চলো, আজকে চলে এলাম আরেকটা নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাস ফিজিক্স থেকে ভৌত রাশির পরিমাপের একক ও পদ্ধতি। প্রথমে আমরা জানবো ভৌত রাশি কি। ভৌত রাশি কাকে বলে? পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বলে। পরীক্ষায় সংজ্ঞা পড়বে না, কিন্তু বিষয়টা জেনে রাখতে হবে। ভৌত রাশি দু রকম হতে পারে। একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি বা ভেক্টর রাশি। স্কেলার রাশি কোনগুলো? যার মান আছে, মানে যে সমস্ত রাশির মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই। তাহলে মান আছে, দিক বা অভিমুখ নেই, সেটা হচ্ছে স্কেলার রাশি। যদি মান থাকে আর দিকও থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ভেক্টর রাশি। স্কেলার রাশির উদাহরণ কি হবে তাহলে? দৈর্ঘ্য হবে, ভর হবে, সময় হবে, ইত্যাদি লিখে দিলাম। আরো অনেক আছে। আর ভেক্টর রাশির হচ্ছে যে মান দিক দুই আছে, সেরকম একক কোনটা? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের মান আছে, দিকও আছে। দিক কোন দিকে? সবসময় তলের সঙ্গে লম্ব হবে ক্ষেত্রফলের দিক। তারপরে চলে আসবো সরণ, তারপরে চলে আসবো ভরবেগ, মন্দন, ত্বরণ, অনেক আছে, যেগুলো হচ্ছে ভেক্টর রাশি। তোমরা আমাকে বলবে তড়িৎ প্রবাহ কি রাশি? তড়িৎ প্রবাহের একটা দিক আছে। তড়িৎ প্রবাহ ইলেকট্রন প্রবাহের বিপরীত অভিমুখে হয়। তাহলে এটা কি ভেক্টর রাশি? কমেন্টে জানাও। দেখো, স্কেলার রাশি হতে গেলে শুধুমাত্র মান থাকলো কিন্তু দিক বা অভিমুখ থাকলো না, সেরকমই না। স্কেলার রাশি হতে গেলে সাধারণ বীজগাণিতিক যোগ বিয়োগ মেনে চলতে হবে, বা সাধারণ বীজগাণিতিক সূত্রাবলী মেনে চলতে হবে। আর ভেক্টর রাশি সাধারণ বীজগাণিতিক সূত্র মেনে চলে না, মানে সাধারণ বীজগাণিতিক সূত্র অনুসারে যোগ বিয়োগ করা যায় না ভেক্টর রাশি। এরপরে আমাদেরকে জানতে হবে একক। একক মানে হচ্ছে যে ইউনিট। একক কি? কোনো একটা রাশিকে সঠিকভাবে প্রকাশ করার জন্য আমরা একটা নির্দিষ্ট মানকে প্রমাণ হিসেবে ধরি, সেই প্রমাণ মানকে বলা হয় একক। কারণ আমি যদি বলি পাঁচ, পাঁচটা কি? পাঁচটা কি? 5 কেজি যখন বলবো তখন বুঝতে পারবে, হ্যাঁ 5 কেজি ভর। বা আমরা যদি বলি 10, 10টা কি? জানি না। 10 সেকেন্ড, মানে তখন এটা সময়ের একক বুঝাবে। ঠিক আছে, মানে একটা পরিমাণকে ঠিক মতো বোঝানোর জন্য আমরা কি করি? একক ব্যবহার করে থাকি। তাহলে একক, একক কত প্রকার হতে পারে? একক জেনারেলি দু প্রকারের হয়। কি কি? একটা হচ্ছে মৌলিক একক, মৌলিক একক। আর একটা হচ্ছে যে লব্ধ একক। মৌলিক একক কোনগুলো? যে এককগুলো পরস্পরের উপর নির্ভরশীল নয়, সেগুলো হচ্ছে মৌলিক একক। যেমন হচ্ছে যে দৈর্ঘ্য, ভর, সময়। এবং যে এককগুলো দিয়ে লব্ধ একক গঠিত হয় সেগুলোকে বলি মৌলিক একক। তাহলে লব্ধ একক কি হবে? লব্ধ একক হচ্ছে যে এক বা একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত এককগুলো হচ্ছে সব লব্ধ একক। যেমন আমি লব্ধ একক বললে বলতে পারি ক্ষেত্রফল। ক্ষেত্রফল কেন লব্ধ একক? কারণ ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ। মানে প্রস্থ যেহেতু এক রকম দৈর্ঘ্য, তার জন্য দৈর্ঘ্য গণিত দৈর্ঘ্য। তাহলে কি হচ্ছে? দুটো দৈর্ঘ্যের এককের সমন্বয়ে গঠিত হচ্ছে, তাই ক্ষেত্রফল হচ্ছে লব্ধ একক। একইভাবে ভরবেগ বলতে পারি লব্ধ একক। একইভাবে আমরা বলতে পারি বেগ লব্ধ একক। আমাদের মৌলিক একক আছে 7টা, আমি একটু পরে বলছি। মৌলিক একক আছে 7টা। এরপর তার আগে আমাদের জানতে হবে, তাহলে একক যখন রয়েছে তাহলে একক বিভিন্ন রাশি হয়? অবশ্যই হয়।
এককবিহীন রাশি। এককবিহীন রাশি কোনগুলো? যে রাশিগুলোর কোনো একক থাকে না, সেগুলো কি হবে? অবশ্যই দুটো সমজাতীয় রাশির অনুপাত হবে। দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য করলে একক পাওয়া যাবে না। যেমন আমরা যদি একটা উদাহরণ হিসাবে দেখি, যে আমরা পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্বটা কি? পারমাণবিক গুরুত্ব হচ্ছে যে দুটো ভরের অনুপাত। কিসের কিসের ভর? না হচ্ছে যে কিসের কিসের ভর? কারণ একটা পরমাণুর ভর, কোনো মৌলের একটা পরমাণুর ভর, একটি পরমাণুর ভর, যে মৌলের বার করবো সেই মৌলের একটা পরমাণুর ভর, ডিভাইড বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর, বা হাইড্রোজেনের একটি পরমাণুর ভর, ডিভাইডেড বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। তাহলে এখানে কি হচ্ছে? এই যে ভর ভর কেটে যাচ্ছে, তাহলে কি হবে? এটা এককবিহীন রাশি। এরপর আমরা দেখব পরিমাপের পদ্ধতি কি কি আছে আমাদের। যেগুলো চালু পদ্ধতি সেগুলো বলবো আমরা। তিনটা পদ্ধতি আছে পরিমাপের। একটা হচ্ছে যে সিজিএস, একটা হচ্ছে যে এমকেএস, এটার নামই হচ্ছে এসআই, আর একটা হচ্ছে যে এফপিএস। এই তিনটা পদ্ধতি। তিনটা পদ্ধতি কেন? কারণ এখানে দৈর্ঘ্য ভর সময়ের এককগুলো আলাদা। সিজিএস পদ্ধতিতে ওই প্রসেসের নাম হয়েছে, সি মানে হচ্ছে সেন্টিমিটার, এটা দৈর্ঘ্যের একক। ভরের একক কি আছে? গ্রাম। আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে ভর, এটা হচ্ছে যে সময়। এমকেএস বা এসআই পদ্ধতি কি হবে? মিটার দৈর্ঘ্যের একক, কেজি ভরের একক, সময়ের একক সেকেন্ড। এপিএস পদ্ধতি কি হবে? ফুট, পাউন্ডাল বা পাউন্ড সেকেন্ড। এরপর আমরা দেখবো যে 7টা প্রাথমিক একক আমি এখনই বললাম। প্রাথমিক যে এককগুলো আছে, প্রাথমিক একক, সেগুলো কি কি আছে সেগুলো জানতে হবে এক ধাপ থেকে, এবং সেগুলোর এসআই এককগুলো আমি লিখছি, ঠিক আছে? আগে কি কি একক আছে সেগুলো জানি। প্রথমে তো তিনটা বললাম, একটা হচ্ছে দৈর্ঘ্য, 2 নম্বর হচ্ছে ভর, 3 নম্বর হচ্ছে সময়, 4 নম্বর হচ্ছে উষ্ণতা, 5 নম্বর হচ্ছে পদার্থের পরিমাণ, 6 নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহ, 7 নম্বর হচ্ছে যে দীপন প্রাবল্য। এগুলো ছাড়াও আরো দুটো রাশি আছে, যেগুলোর হচ্ছে দুটো একক আছে, যেমন হচ্ছে কোণ আর ঘনকোণ। সেগুলোকে প্রায় প্রাথমিক একক বলা যেতে পারে। এখানে দৈর্ঘ্য, আমি এসআই এককগুলো লিখি। দৈর্ঘ্যের একক কি? এসআই একক, এটা এসআই পদ্ধতি করছি, ঠিক আছে? মিটার। ভর হচ্ছে কেজি, সময় হচ্ছে যে সেকেন্ড, উষ্ণতা হচ্ছে ক্যালভিন, পদার্থের পরিমাণ হচ্ছে মোল, তড়িৎ প্রবাহ হচ্ছে যে অ্যাম্পিয়ার, এ দিয়ে ডিনোট করা হয়। দীপন প্রাবল্য হচ্ছে ক্যান্ডেলা, ক্যান্ডেলা। এই গেল প্রাথমিক একক। এরপর আমরা দেখবো লব্ধ একক। লব্ধ একক কোনগুলো বললাম আমি? যেগুলো প্রাথমিক এককের সমন্বয়ে গঠিত হয়। যেমন হচ্ছে যে ক্ষেত্রফল বললাম একটা। আমি যদি দেখি আয়তন, আয়তন সমান কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্যটাও দৈর্ঘ্য, প্রস্থটাও এক প্রকার দৈর্ঘ্য, উচ্চতা এক প্রকার দৈর্ঘ্য। তার মানে কি? তিনটা দৈর্ঘ্যের এককের সমন্বয়ে গঠিত। তাহলে এটা হচ্ছে যে আয়তন। তার মানে কি? মিটার, মিটার, মিটার এসআই পদ্ধতি। তাহলে কি হবে? মিটার কিউব। সিজিএস এ কি হবে? সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে সিজিএস, এটা আমি এসআই এ দেখালাম। একইভাবে আমরা যদি দেখি ভরবেগ, ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ। ভরের একক তো আমরা জানি, পরে বস করাচ্ছি। ভরের একক কি? ভরটা ভরে রাখছি, ঠিক আছে? একক পরে বস করাচ্ছি।
বেগ মানে কি? সরণ বাই সময়, মানে একক সময়ে যে পরিমাণ সরণ হয়। সরণ মানে কি? একটা সরলরৈখিক দূরত্ব, মানে একক সময়ে যে পরিমাণ সরণ হয় সেটা হচ্ছে যে তার বেগ। কিরকম সরণ? সরণ যদি বুঝতে হয়, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এর এ থেকে বি কত ভাবে যাওয়া যায়? এইখান থেকে এরকম ভাবে যাওয়া যেতে পারে, এইখান থেকে এরকম সোজা যাওয়া যেতে পারে, আবার এইখান থেকে এরকম 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 করে এখানে যাওয়া যেতে পারে। তাহলে সরণ মনে হচ্ছে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স, মানে সব থেকে কম ডিস্টেন্স কোনটা? এবি হচ্ছে যে সরণ। তাহলে এটা কি? সরণ মানে দৈর্ঘ্য একরকম। তাহলে ভরের একক কি? কেজি। সরণ একক কি? দৈর্ঘ্য মানে কি? মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, কেজি মিটার সেকেন্ড ইনভার্স। উপরে উঠে গেলে মাইনাস এক হয়ে যাবে। আমরা আরো কিছু লব্ধ দেখি, যেমন হচ্ছে ত্বরণ। ত্বরণ কাকে বলে? ত্বরণ হচ্ছে যে বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন বাই সময়। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে অন্য ব্যাকগ্রাউন্ডের অ্যাসপিরেন্ট আসো, তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে, একটু দেখলেই বুঝতে পারবে। এইখানে আমি বুঝিয়ে দিচ্ছি ত্বরণ কি। এইখানে একটা বস্তু এ, যার প্রাথমিক বেগ ছিল ইউ, টি সময় পরে বস্তুটার বেগ বেড়ে হয়ে গেছে ভি। তাহলে কি বললাম? একটা বস্তু, এ লেখার দরকার নেই, একটা বস্তু যার প্রাথমিক বেগ ইউ, টি সময় পরে বেগটা বেড়ে হয়ে গেছে ভি। তাহলে ত্বরণ কত? ত্বরণ যেটা এ, সেটা আসবে কত? বেগের পরিবর্তন। এটা অবশ্যই ত্বরণ হতে গেলে ভি এর মানটা ইউ এর থেকে বড় হতে হবে, মানে বেগটা বাড়তে হবে। তাহলে বেগের পরিবর্তন কত? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে যদি আমি একক বার করি তাহলে কি হবে? বেগের পরিবর্তন মানে হচ্ছে বেগের একক। সেটা কি? বেগের একক কি বলেছি? মিটার পার সেকেন্ড, একটু আগে দেখালাম। বাই সময়ের একক সেকেন্ড, তাহলে কি হবে? মিটার বাই সেকেন্ড ইন্টু সেকেন্ড চলে আসবে। তার মানে কি হবে? মিটার বাই সেকেন্ড স্কোয়ার, বা আমরা এটা লিখতে পারি মিটার সেকেন্ড ইনভার্স মাইনাস টু। এরপর আমরা আরেকটা দেখব, বলের একক কি? বল, বলের একক কি? বল আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী এফ সমান হচ্ছে এম এ। যখন আমাদের ফিজিক্সের সব চ্যাপ্টার পড়ানো হয়ে যাবে, তখন আর এই একক নিয়ে কোনো প্রবলেম হবে না। এটা প্রথম চ্যাপ্টারে দেওয়া আছে, তো আমি সবসময় লাস্টেই পড়াই এটা। এই কারণে পড়াই, কারণ লাস্টে আর পড়ার দরকার হয় না, সব একক এমনি হয়ে যাবে। এম মানে কত? ভর মানে কেজি। এ মানে এই মাত্রা বার করলাম, মিটার সেকেন্ড ইনভার্স টু। ঠিক আছে, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? নিউটন। কি বলি? নিউটন। তাহলে বলের একক কি? নিউটন। আর একটা জিনিস দেখো, চাপ। চাপ কি? চাপ হচ্ছে যে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে আমরা কি বলি? চাপ। সেটা কি আসছে? এফ বাই এ। এফ মানে কি? এফ মনে হচ্ছে এখনই বার করলাম নিউটন। এ মানে কি? মিটার স্কোয়ার। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার করতে পারি, বা এরকম করতে পারি নিউটন মিটার ইনভার্স মাইনাস টু করে তুললেই কি হবে? এটা যখন উপরে উঠে যাবে তখন কি হবে? মাইনাস টু হয়ে যাবে। ঠিক আছে, নিউটন মিটার ইনভার্স মাইনাস টু। এটাকে আমরা বলি পাস্কাল। কি বলি? পাস্কাল। চিন্তার কিছু ব্যাপার নাই, এই সকল একক থেকে একটা কোশ্চেন আসবে, যেটা যখন টোটাল কম্পিটিটিভ এক্সামের জন্য ফিজিক্সটা কমপ্লিট হয়ে যাবে তখন এগুলো অটোমেটিক করতে পারা যাবে। কিছু মুখস্থ করার দরকার নেই, আমরা কেবল মুখস্থ করবো, এই সূত্রগুলো কেবল মনে রাখবো। ঠিক আছে, এফ সমান এম এ, পি সমান এফ বাই এ, তাহলে হয়ে যাবে। এরপর আমরা দেখবো মাত্রা। মাত্রা কি? মাত্রা মানে ডাইমেনশন। আমাদের যে মেন মেন এককগুলো আমরা বললাম প্রাথমিক একক, তাদের কতগুলো মাত্রা আছে। যেমন আমি লিখছি, আরেকবার লিখি, দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ। দেখা যাচ্ছে? দৈর্ঘ্যর মাত্রা কি? এল। এটা এরকম শুধুই এল লেখা যেতে পারে, বা এরকম বক্স আকারেও লেখা যেতে পারে। ঠিক আছে, এল লেখা যেতে পারে, বা এরকমও করা যেতে পারে। আমি এরকম নর্মাল লিখছি এম। সময় হচ্ছে টি। উষ্ণতা হচ্ছে, উষ্ণতার কি লিখবো? আমরা কে লিখবো। ঠিক আছে, কে, বা অনেকে থিটাও লেখে। তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা লিখবো
আই। এইগুলো হচ্ছে মাত্রা, এগুলো কেউ বক্স দেয়, বক্স না দিলেও কোনো অসুবিধা নেই। এবারে কি পরীক্ষায় কি আসবে? পরীক্ষায় আসবে একটা লব্ধ একক দেওয়া থাকবে যার মাত্রা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে একটা লব্ধ একক, যে কোনো একটা লব্ধ একক আমরা লিখি, প্রথমে বেগ লিখি, ঠিক আছে? বেগ, বেগ মানে কি বললাম? সরণ বাই সময়। একটু আগেই বললাম বেগ মানে কি? সরণ। সরণ মানে কি বললাম? শর্টেস্ট ডিস্টেন্স। সরণ বাই সময়। তো এখানে সরণের জন্য আমরা কি করলাম? সরণ মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি লিখবো? এল। সময় মানে কি? এটাকে বেগকে ভি দিয়ে প্রকাশ করা হয়। আমি ভিটাকে এরকম করে, মাত্রা মানে এরকম করে দেবো, ঠিক আছে? দুদিকে এরকম। সরণ মানে কি? এল। সময় মানে কি? টি। তাহলে কি হবে? এল টি -1। তাহলে কিভাবে বলো ত্বরণের মাত্রা কি হবে? ত্বরণ, ত্বরণ মানে এই মাত্র করলাম। ত্বরণ মানে কি করলাম আমরা? বেগ পরিবর্তন বাই সময়, মানে হচ্ছে বেগের মাত্রা বাই সময়ের মাত্রা, তাই তো? বেগের মাত্রা মানে কত? এখনই বার করছি, দেখো এল টি উপরে বার করা আছে, এল টি -1। সময় মাত্রা কত? বাই টি। তাহলে কি হবে? এল টিটা উপরে উঠলে কি হবে? মাইনাস হয়ে যাবে। টি সূচকের নিয়মে টি উপরে উঠলে কি হবে? -1 হয়ে যায়। তাহলে অলরেডি একটা -1 আছে, উপরে একটা -1, তাহলে কত? -2। এটা হচ্ছে ত্বরণ। এরপরে আমরা একটা জটিল বার করি, তড়িৎ বিভব। তড়িৎ বিভব এটাকে ক্যাপিটাল ভি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? তড়িৎ বিভব। তড়িৎ বিভব মাত্রা বার করার আগে জানতে হবে তড়িৎ বিভব কি। ধরো এর তড়িৎ ক্ষেত্র কোনো একটা একক বিন্দু আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, সেই কাজটাকে আমরা বলি তড়িৎ বিভব। তাহলে একক আধানকে, কিউ আধানকে আনতে ডাব্লিউ কাজ করতে হচ্ছে, তাহলে একক আধানকে আনতে কত কাজ করতে হবে? ডাব্লিউ বাই কিউ। এটা তড়িৎ বিভব। তাহলে ডাব্লিউ মানে কি? কৃতকার্য। কৃতকার্য মানে আমি দেখাবো সরণ ইন্টু বল। বল ইন্টু সরণ মানে কৃতকার্য, এটা আমি দেখাবো। আর কিউ সমান হয় আই টি। আই মানে কি? তড়িৎ প্রবাহ। টি মানে কি? সময়। এটা গুণ করলে কিউ মানে চার্জ বা আধান পাওয়া যায়, ঠিক আছে? সরণ তো এর বস করে দিলাম। বলের মাত্রা কি? বল মানে এম এ অ্যাকচুয়ালি, এখানে আইটি রইলো। তার মানে এখানে হচ্ছে যে সরণের জন্য এল বসলো, এম এর জন্য বসবে এম। এবারে একক মাত্রাটা বার করছে, ঠিক আছে? এখানে এল, এম এর জন্য এম, এর জন্য কি হয়? এল টি -2 এই মাত্রা বার করলাম। নিচে আই আছে, আই বসে যাবে। আর টি এর জন্য কি হচ্ছে? টিটা সময়, তাহলে টি বসে যাবে। তাহলে কি আসছে আলটিমেট? এল স্কোয়ার, এমটা প্রথমে লিখতে হয়, এম এল স্কোয়ার টি। এইখানে টি একটা উপরে উঠছে, তাহলে কত হচ্ছে? 2 -2 আছে, আর নিচে একটা উঠছে, তাহলে -3 হয়ে যাবে। যদি ওর -3, আর এখানে আই একটা আছে মানে আই ইনভার্স হয়ে যাবে। এটা হচ্ছে যে ভি এর মাত্রা। পরীক্ষায় যদি বলে তড়িৎ বিভবের মাত্রা কি, তাহলে আমরা এটা মনে রাখবো? ভুলে যাবো তো। তাহলে এইটা মনে রাখতে হবে আমাদের, এই সূত্র ভি সমান হচ্ছে ডাব্লু বাই কিউ। ডাব্লু সমান হচ্ছে বল ইন্টু সরণ, কিউ সমান হচ্ছে আইটি। এইভাবে আমরা করলে মনে রইবে ব্যাপারটা। তার জন্য কি হবে? এখন তোমাদের মনে হচ্ছে, যারা নতুন তারা মনে হচ্ছে যে এটা কি করে মনে রাখবো, স্যার কি করে এগুলো করে দিচ্ছে, কৃতকার্য কি করে বার করে দিচ্ছে, কিউ কি করে বার করে দিচ্ছে। এগুলো যখন চ্যাপ্টার টোটাল আমাদের সিলেবাস কভার হয়ে যাবে তখন এগুলো অটোমেটিক হয়ে যাবে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে এই প্রত্যেকটা টার্মের আমরা একক মাত্রা নির্ণয় করব। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। এরপর আমরা দেখবো দৈর্ঘ্য মাপার কতগুলো ছোট একক আছে, কতগুলো বড় একক আছে। আমি প্রথমে ছোট এককগুলো বলি, ঠিক আছে? এক হচ্ছে মাইক্রন। মাইক্রন, মাইক্রন বা মাইক্রো যেটা বলে সেটা যে 10⁻⁻6 মিটার। লিখে নাও। 1 ন্যানোমিটার। ন্যানো, পরীক্ষা এগুলো আসে কিন্তু, ঠিক আছে? 1 ন্যানো, ন্যানো মানে হচ্ছে 10⁻⁹ মিটার। আরেকটা লেখো 1 পিকো, 10⁻12 মিটার। 1 ফার্মি,
10⁻⁻15 মিটার। এগুলো হচ্ছে যে দৈর্ঘ্য মাপার ছোট একক। এরপর তাহলে দেখবো আমরা দৈর্ঘ্য মাপার বড় একক কি আছে। এইউ, এইউ মানে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কি, মানে হচ্ছে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সেটা হচ্ছে যে একটা এককে প্রকাশ করা হয়, যেটা বলে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সেটা কত, 1.496 ইন্টু 10⁻11 মিটার। তারপরে আছে লাইট ইয়ার বা আলোক বর্ষ। এটা কি বলে আমরা, লাইট ইয়ার। মানে এক বছরে শূন্য মাধ্যমে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলে আমরা লাইট ইয়ার বা আলোক বর্ষ। আর দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক যেটা হচ্ছে পারসেক। পারসেক, পারসেক হচ্ছে দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক। তাহলে যদি আমাদেরকে সাজাতে দেয় যে বড় থেকে ছোটতে সাজাও, তাহলে কি হবে অ্যান্সার বলো। তাহলে আমরা পাবো 1 পারসেক সব থেকে বড়, দেন আমরা পাবো 1 লাইট ইয়ার, দেন আমরা পাবো 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা এইউ। তোমাদের জন্য দুটো হোমওয়ার্ক আছে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও কি অ্যান্সার হবে ঝোড়াবট। একটি মাত্রাহীন ভৌত রাশি দৈর্ঘ্য, ভর, সময় না আপেক্ষিক গুরুত্ব। আরআরবি গ্রুপ ডি 2018 সালে পড়েছে। আর একটা কোশ্চেন আছে, নিউটন মিটার ইনভার্স 2 হলো ড্যাশের একক, শক্তি, চাপ, কাজ নাকি বল।